আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা নবম শ্রেণীর আমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেওয়া হচ্ছে সেটা আমরা আজ এখানে দেখব। অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 সাবজেক্ট ইংলিশ ফর ক্লাস 9। তো আমাদের পরীক্ষার ক্যাটাগরি কীরকম হবে সেটা এখানে বলা আছে, ঠিক আছে। এখানে নিয়মগুলো দেওয়া আছে কীভাবে কোনটা কতটুকু থাকবে। তার মধ্যে দেখো আমাদের প্রথমে থাকবে আমাদের কিছু প্রশ্ন, আর এগুলো এখানে বিস্তারিত বলা আছে। আমি তোমাদেরকে ডিরেক্টলি প্রশ্নের ক্যাটাগরিটা দেখাই দিই যে আমাদের প্রশ্নটা কীরকম হবে, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024 সাবজেক্ট ইংলিশ ক্লাস 9। এখানে গাইডলাইন্স ফর ডেভেলপিং কোশ্চেন, মানে তোমাদের এটাকে গাইড করা হয়েছে কীভাবে তোমরা তোমাদের প্রশ্নপত্রগুলো ডেভেলপ করতে পারবা, উন্নত নিজে শিখতে একটু পারবা, উন্নত করতে পারবা নিজেদের ইংলিশের যে পরীক্ষা দেওয়ার স্কিলটা, সেই স্কিল ডেভেলপ করার জন্য তোমাদেরকে এই গাইডলাইনটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো আমি দ্রুত একটু কথা বলতেছি, কারণ অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে, সকল ভিডিও দ্রুত দিতে হবে তোমাদেরকে, সকল প্রশ্নগুলো দিতে হবে, ঠিক আছে। সেই ক্যাটাগরিগুলো তোমাদেরকে দিতে হবে। তো এখানে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এখানে সিলেবাস দেওয়া আছে। দেখো, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, এটা হচ্ছে 53 to 60 পেজ পর্যন্ত। ইমাজিনেশনস আছে 69 থেকে 78 পর্যন্ত। দেন এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, এটা আছে 79 থেকে 82 পর্যন্ত পেজ। তো এই ছিল আমাদের সিলেবাস। আমাদের যা প্রশ্ন হবে এই তিনটা এর থেকে আমাদের সিলেবাসটা হবে, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট ফরম্যাট মানে আমাদের যে পরীক্ষাটা হবে, যে নাম্বারে কন্টিনিউয়াস থাকবে 30%, আর আমাদের যে সামেটিভ তার মধ্যে থেকে থাকবে 70%, ঠিক আছে। নাম্বার মোট থাকবে 100, ঠিক আছে। এই 100 থেকে আমাদের দেখো এখানে আইটেমগুলো বলে দেওয়া হয়েছে। এখানে দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আইটেমগুলো থাকবে। টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। টিচার্স মাস্ট গিভ prior notification to students exempling the details of when and how the continuous assessment will be conduct, মানে তোমাদের ক্লাসে যে টিচাররা যে তোমাদের মূল্যায়নগুলো করা হবে সেখান থেকে তোমাদের কিন্তু এই নাম্বারটা দিবে, তারা যেভাবে তোমাদেরকে এটা পড়াবে, ঠিক আছে। তো নেম অফ আইটেমস এখানে আছে, যে প্রথমে আমাদের যে আইটেমসগুলো থাকবে। তো দেখো এখানে আছে, দেখো এখানে হোমওয়ার্ক থাকবে, তারপর থাকবে ক্লাস ওয়ার্ক, তারপর প্রজেক্ট ওয়ার্ক থাকবে। টোটাল এখানে থাকবে 30 মার্ক, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের যে সামেটিভ যে অ্যাসেসমেন্টের পরীক্ষাটা হবে সেটা হচ্ছে টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, মানে তোমাদেরকে কীভাবে মার্ক দেওয়া হবে সে মার্কটা ডিস্ট্রিবিউশন এখানে করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে কীভাবে সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো রিডিং টাস্ক থেকে থাকবে এমসিকিউ, শর্ট আনসার কোশ্চেন, ম্যাচিং আর্গুমেন্টস, কমপ্লিটিং টেবিল, দেন শর্ট, এগুলোতে থাকবে 5 করে। দেখো এমসিকিউতে থাকবে 5, শর্ট আনসারে থাকবে 5, ম্যাচিংয়ে থাকবে 5, আর্গুমেন্টসে থাকবে 5, হ্যাঁ, কমপ্লিটিং টেবিলে থাকবে 2 করে, 5 দুগুণে 10। তো এইভাবে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া হবে। তারপরে অ্যাপ্রিপিয়েটিং পোয়েট্রি এখানে থাকবে শর্ট আনসার থেকে, মানে কবিতা থেকে, আইডা হচ্ছে রিডিং পার্ট থেকে, মানে গদ্য টাইপের থেকে, আর এগুলো হচ্ছে কবিতা টাইপ থেকে আমাদের প্রশ্নগুলো করা হবে। তো এই দেখো 3 নাম্বার থাকবে, যে 3টা প্রশ্ন থাকবে দিতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট আনসার, ঠিক আছে। তারপরে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সাম্পলিং লিটারেচার ফিচার্স অ্যান্ড সিম্পল অ্যান্ড ইমাজিনারি, এগুলো থেকে থাকবে আমাদের 5 দুগুণে 10। তারপরে দেখো এখানে রাইটিং পার্ট থেকে থাকবে আমাদের, এখানে দেখো আইটেম থাকবে, নাম্বারস অফ আইটেম 6টা, সেখানে আমাদের এক এক করে এখানে নাম্বারগুলো দেওয়া আছে। দেখো তারপর রাইটিং প্যারাগ্রাফ থেকে থাকবে 1, রাইটিং কম্পেয়ার এসে থেকে থাকবে 1টা, তারপর রাইটিং এক্সপ্লেনারি টেক্সট থেকে থাকবে 1টা, ঠিক আছে। তো এখানে কিন্তু সর্বশেষ মানবন্ধন থাকবে আমাদের 100 করে, ঠিক আছে। তো 100 থেকে আমাদের কিন্তু কীভাবে নাম্বারটা করা হবে সেগুলো তো বলে দেওয়া হয়েছে সেখানে। এখন আমরা দেখব আমাদের প্রশ্নটা কীভাবে হবে। আমাদের প্রশ্নটা কিন্তু এই যে আমাদের এটা একটা আমাদের যে পরীক্ষাটা কীভাবে হবে এর একটা নমুনা প্রশ্ন, এটা কিন্তু ডিরেক্টলি না, মূল প্রশ্ন না, ঠিক আছে। এই সাবজেক্ট তোমাদের কোশ্চেন অনুযায়ী আসবে, যে সাবজেক্ট ইংলিশ ক্লাস 9দের জন্য সেটা, এটা কিন্তু স্যাম্পল কোশ্চেন। এটা কি স্যাম্পল কোশ্চেন, মানে সিম্পলি একটা তোমাদেরকে নমুনা উত্তর দেওয়া হচ্ছে, এটা হুবহু কিন্তু প্রশ্ন না, এটা কিন্তু আবার ফলো করে হুবহু কিন্তু তোমরা এটা মুখস্থ করতে যেও না, এটা জাস্ট ক্যাটাগরি দেওয়া হয়েছে কীভাবে আসবে। এখানে একটা রিডিং টাস্ক আছে, এই প্যাসেজটা তোমাদের পড়তে হবে, পড়ে দেন চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে এখান থেকে তোমাদের সবচেয়ে পারফেক্ট যে প্রশ্ন উত্তর, মানে টিক চিহ্ন ধরতে পারে, অনেকটা টিক চিহ্নের মতন
এখান থেকে তোমাদের প্রশ্ন পড়ে পড়ে দেন এর উত্তরগুলো কোনটা সঠিক সে যে কোনো একটা তোমাদের উত্তরপত্রে খাতায় লিখতে হবে। এভাবে তোমাদের A B C D E পর্যন্ত আনসার করতে হবে। দেন বি হচ্ছে, দেখো বি পার্ট হচ্ছে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই যে এখানে প্রশ্ন আছে পাঁচটা প্রশ্ন, দেখো 5 দুগুণা 10, এটা দিতে হবে আমাদেরকে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে। দেন সি দেখো, বিলো ইজ এ টেবিল উইথ 2 কলামস, মানে এ কলাম এবং বি কলাম আছে, সেটা আমাদের পূরণ করতে হবে, এটা আমাদের বোঝার বাকি নেই। তো এখান থেকে আমাদের এই শব্দগুলো থেকে বি বাক্যগুলো মিল করে আমাদের লিখতে হবে, যেগুলোর সাথে মিল আছে। তো তারপরে আমাদের 2তে আসি, রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। এখানে আমাদের কনভারসেশনটা হচ্ছে আবির এবং লিলি নিয়ে, লিলির মধ্যে যে কথোপকথন হচ্ছে এটা অনেকটা ডায়লগ আকারে কিন্তু আছে। তো এখান থেকে পরে আমাদেরকে বলছে কী করতে, নাও গিভ ইয়োর অপিনিয়ন্স ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, মানে তুমি এটার সাথে কী বিষয়টা সহমত বা সহমত নয় সেই বিষয়টা এখানে আলোচনা করতে বলছি। এটা পড়ার পর তোমরা সেটা বুঝতে পারবা। আমি আপাতত প্রশ্ন ক্যাটাগরিটা বোঝাচ্ছি, এর উত্তরগুলো তোমাদেরকে বলছি না। নেক্সট ভিডিওতে আমরা এগুলো তৈরি করবো ইনশাল্লাহ। তো তোমরা এর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো তারপর 3rd নম্বরে থাকবে রিড দ্য ফলোয়িং টেক্সট অন সাইবার ক্রাইম, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তো এটা তোমাদেরকে পড়তে হবে সাইবার ক্রাইম সম্পর্কে, এখানে সাইবার ক্রাইম সম্পর্কে এখানে আছে, সেটা তোমাদের পড়ে দেন বুঝে দেন এই যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং এফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে এগুলো আছে কসেস, এগুলো হচ্ছে কারণগুলো থেকে এফেক্ট এবং এগুলো লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো এখানে পার্ট বিতে আমরা আসি। এবার পার্ট বিতে দেখো এখানে আছে পয়েন্ট, মানে কবিতার অংশ, পোয়েট্রির অংশ থেকে আমাদের যেমন এ বার্ড অন দ্য ওয়ার, এটা কিন্তু তোমরা পড়েছো, তোমাদের পড়া হয়েছে। তো এখান থেকে দেখো তোমাদের ঠিক আগের মধ্যে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। দেন বিতে থাকবে রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিমিলস ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেন দ্য পারপোজ অফ দেয়ার ইউজ, রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ইয়োর ফিলিংস। তো এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। পার্ট সি হচ্ছে রাইটিং, মানে তোমাদের মুখস্থ যে বিষয়গুলো থাকবে, যেমন অ্যাপ্লিকেশন থাকতো, আগে প্যারাগ্রাফ থাকতো, দেখো প্যারাগ্রাফ কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে তোমাদের থাকবে নাও রাইট প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ আসতে পারে, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। তারপরে 5 নম্বরে দেখি কি আছে আমাদের। 5 নম্বর আছে ইউ নো দ্যাট দ্য কালচারাল হেরিটেজ হোল্ডস প্রোফাউন্ড সিগনিফিকেন্স। তো এটা হচ্ছে আমাদের আসলে থ্যাংক ইউ, এটা তোমাদের একটা লিখতে বলা হয়েছে। এখানে তোমাদের এখানে চিঠি থাকতে পারে বা আরও অন্য কিছু একটা রাইটিং টাস্ক থাকতে পারে, মানে তোমাদের এখানে আশেপাশের যে কালচারাল বিষয়গুলো আছে অথবা তোমাদের যে ইতিহাস বা ঐতিহাসিক স্থানগুলো আছে সেগুলো বিষয়ে তোমাদেরকে এখানে লিখতে হতে পারে, ঠিক আছে। তো এই বিষয়ের উপরে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে। তারপরে এখানে দেখো বাই পেইং attention to the following features you can write the paragraph which will be clear, well organized and effective in conveying your ideas। তো এখানে তোমাদের প্যারাগ্রাফটা আইডিয়া অনুযায়ী তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো ইয়োর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স দ্য প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ আসলে কীভাবে লিখতে হবে সেটা এখানে বলা আছে। তারপরে 6 নম্বরে থাকবে ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশন বেলো, এখানে তোমাদের একটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো তোমাদেরকে বিস্তারিত পরে বলবো। আমি শুধু এখন কীভাবে থাকতে পারে সেটা শুধু তোমাদের কী কী থাকতে পারে সেগুলো দেখিয়ে দিই, সেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, সেখানে আমি তোমাদের উত্তর সব বুঝিয়ে দিব। তো এই যে আমি তোমাদের এগুলো হচ্ছে তোমাদের আসলে কীভাবে লিখতে হবে প্যারাগ্রাফগুলো, কীভাবে এগুলো আসলে টিচারদের জন্য, আমরা মাত্র পেয়েছি, আমাদেরকে এগুলো পড়তে হবে, আমরা পড়ে দেন তোমাদেরকে আরও ভালোভাবে বিস্তারিত বলতে পারবো, ঠিক আছে। তো আমি যদি ক্যাটাগরিটা তোমাদেরকে দেখালাম, তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।